নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় যুব দিবস, স্মারক মোড়ে বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন উদযাপন। দুই ট্রাক চালক অপহরণ কাণ্ডের প্রতিবাদ, ধলাইয়ের কাঁঠালে বিক্ষোভ প্রদর্শন। জাতীয় সড়ক সুরক্ষা মাসে বিভিন্ন কর্মসূচি, বয়লাপুলে চক্ষু পরীক্ষা শিবির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিনে জাতীয় যুব দিবস উদযাপন করল আকসা। রবিবার শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এদিনের উদযাপন কার্যসূচিতে আলোচনা সভায় আলোচ্য প্রসঙ্গ ছিল আধুনিক বিশ্বে বিবেকানন্দের প্রভাব এবং উত্তরাধিকার। এতে আলোচনা করেন বিশিষ্টজনেরা। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন প্রেস ক্লাব সচিব শঙ্কর দে। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস। এদিন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বিবেক চেতনার প্রতি উজ্জীবিত হতে যুব প্রজন্মের কাছে আবেদন জানান। তাছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণ চৌধুরী, সঞ্জিত দেবনাথ, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বিশ্বজিৎ দেব, সুকমল দাস প্রমুখ। রবীন্দ্রনাথ বলেছিলেন, আপনি যদি ভারতবর্ষকে জানতে চান তাহলে বিবেকানন্দকে পাঠ করুন, কারণ বিবেকানন্দের ভেতরে সবকিছুই সদর্থক, কোনো কিছুই লঞ্চর্থক নয়, সবকিছুই পজিটিভ। তাই আজকের দিনে বিবেকানন্দকে নিয়ে যত চর্চা হবে, যত আলোচনা হবে, ততই আজকের যুব প্রজন্মের উন্নয়ন সম্ভব। আমরা বিবেকানন্দকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয়। আজকে আমরা মনে করি ৩৯ বছরের তার যে আয়ু, সেটা কর্মজীবন ৯ থেকে ১০ বছরের বেশি নয়। এর মধ্যে উনি যা দিয়ে গেছেন সেটা আমাদেরকে রক্ষা করতে হবে। এবং আজকের বিবেকানন্দের জন্মদিন পালনে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি ধারণ করি এবং করতে পারি, তবেই তাকে সঠিক করতে শ্রদ্ধা জানানো সম্ভব। এবং আমরা যদি মনোযোগ সহকারে তার বাণী শুনি এবং ব্যবহারিক করতে জীবনে সেটা কাজে লাগাই, তবেই এই মহান বীর সন্ন্যাসীর এই দিনটি পালন করা সার্থক হবে। দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিন ও আইডেল ইংলিশ স্কুলের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। রবিবার প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, পরে উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে বিশিষ্ট ব্যক্তিবর্গের আলোচনা। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের তৈরি বিজ্ঞান প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রদর্শনী। গোটা অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন স্কুল পরিচালন কমিটির সভাপতি দীপক পাল। উল্লেখ্য, ৬ জানুয়ারি থেকে স্কুলের রজত জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আজকে আইডিয়াল ইংলিশ স্কুলের 25th অ্যানিভার্সারি এবং স্বামী বিবেকানন্দের জন্মতিথি। আমরা গত 1999 ইংরেজির 12 জানুয়ারিতে স্কুল ওপেনিং করেছিলাম। আজকে ঠিক 2025 ইংরেজির 12 জানুয়ারি 25 বছরের পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালিত করেছি। আমাদের এখানে আছে সায়েন্স এক্সিবিশন আছে, আর্ট আছে, ফুড স্টল আছে, বিভিন্ন কালচার আছে, স্পিচ আছে। ওইগুলো দিয়ে আজকে আমরা আমাদের এই 25 বছরের পূর্তি উপলক্ষটি শেষ করি। কাছাড় নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বরখোলা সেডর ব্যবস্থাপনায় জাতীয় যুব দিবস তথা স্বামীজির জন্মদিবস উদযাপন করা হয় রবিবার। এদিন সকালে প্রভাত ফেরি বের হয়ে বরখোলার প্রধান সড়ক পরিক্রমা করা হয়। এতে অংশ নেন সেডর কর্মকর্তা, এসএসজি সদস্য,
সেডো বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পরে সংস্থার স্বামীজির অবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। সেডোর সম্পাদক অজিত দাসের পৌরোহিত্যে জাতীয় যুব দিবস ও স্বামীজির জীবন আদর্শ নিয়ে বক্তব্য পেশ করেন এনআরএলএম এর বিপিএম মনোরঞ্জন সূত্রধর। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বরখোলা আঞ্চলিক সমিতির সভানেত্রী স্বপ্না দাস, বরখোলা জিপির প্রাক্তন সভাপতি কঙ্কন চক্রবর্তী প্রমুখ। আজকের দিনে অর্থাৎ 12ই জানুয়ারি এই বীর পুরুষ, মহান পুরুষ স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন এবং তারপরে আমেরিকার শিকাগো শহরে একটা ধর্মীয় সম্মেলন হয়েছিল, যেটার নাম ছিল ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। তো সেখানে হিন্দুদের প্রতিনিধি হিসাবে উনি একটা উদাত্ত ভাষণ দিয়েছিলেন এবং সেই দিন থেকেই উনি একজন ভারতবর্ষের ইংরেজিতে আজকের এই দিনটাকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং 1985 ইংরেজি থেকে প্রত্যেকবার এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। এবং স্বামীজি সবসময় চেয়েছিলেন যে যুবকরা এগিয়ে আসুক এবং যুবকরা সবসময় অগ্রণী ভূমিকা নেওক, কারণ যুবকরা যদি। পাঁচগ্রাম শিবাজি ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হয়। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে পাঁচগ্রাম শিবাজি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে শিবাজি ক্লাবের পরিচালনায় 1985 সালে সরকার ঘোষিত যুব দিবস উদযাপিত হয়। উত্তর বদরপুর ঠান্ডাপুর ক্লাবের সদস্যরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ করেন। তারপর স্বামীজির ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই জন্মদিবসে বিশেষ অতিথি ও উপস্থিত বক্তাগণ ছিলেন ভারতীয় জনতা পার্টি পাঁচগ্রাম বদরপুর মণ্ডলের সভাপতি মিঠুন শুক্লবৈদ্য, সুশান্ত কুমার দাস, শক্তি কেন্দ্র প্রমুখ, অর্জুন তেলেঙ্গি, পাঁচগ্রাম জিপির প্রাক্তন সভাপতি সুরজ সেন, শিবাজি ক্লাবের সভাপতি রাজীব পুরকায়স্থ, সম্পাদক বিমল মহাশয়, কেশিয়ার শিবা সিং সহ স্থানীয় জনসাধারণরা। শিবাজি ক্লাব পক্ষ থেকে আজকে যে আমাদের স্বামী বিবেকানন্দের যে জন্মদিন যুব দিবস, এই উৎসবটা আজকে শিবাজি ক্লাবের পক্ষ থেকে উদযাপন করা হয় এবং আমাদের ঠান্ডাপুরের সকলবাসী জনসাধারণ, পাঁচগ্রামের বদরপুরের সবাইকে এই উৎসবের সবাইকে আমরা হার্দিক শুভকামনা জানাচ্ছি এবং যুব সমাজকে কিভাবে এই ক্লাবের মাধ্যমে আমরা যাতে আগে বাড়তে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে এই সভাটা করা হয়। কাছাড়ের দুজন ট্রাক চালক অপহরণ কাণ্ডের প্রতিবাদে রবিবার ধলাইয়ের কাঁঠাল এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছেন বিভিন্ন ট্রাক চালক, সহচালক সহ দুই পরিবারের সদস্যরা। এদিন বিভিন্ন স্লোগান ও ধর্ণা প্রদর্শনের মাধ্যমে গোটা সরগরম করে তোলেন তারা। খবর পেয়ে ধলাই থানার ওসি সহ ছুটে যান স্থানীয় পুলিশ কর্মীরা। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চালক সহ পরিবারের লোকেরা জানান, গত 5 জানুয়ারি কাবুগঞ্জের কেজিএন ট্রান্সপোর্টের অধীনে দুজন ট্রাক চালক ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠাল পয়েন্ট এলাকায় থাকা ঝন্ডু কনস্ট্রাকশন থেকে সিমেন্ট নিয়ে মণিপুরের তামেংলং জেলার আবেন এলাকায় গিয়েছিলেন। পরদিন অর্থাৎ 6 জানুয়ারি সেখানে সিমেন্ট আনলোড করে দুজন চালক ফিরে আসার সময় তামেংলং জেলার 37 নং জাতীয় সড়ক সংলগ্ন কাইফুন্দাই 0 পয়েন্টে পৌঁছলে কিছু দুষ্কৃতী ট্রাক সহ দুজন চালককে আটক করে তারা নিজেদের এনএসসিএনকে দলের বলে পরিচয় দেয়। আটক চালকদের মধ্যে একজন গঙ্গানগর চতুর্থ খণ্ডের রিজুল হক লস্কর ও লক্ষ্মীনগর জিপির নাসিরুদ্দিন বলে জানিয়েছেন পরিবার সহ বিভিন্ন চালকরা। তারা জানান, দুষ্কৃতীরা চালকদের বলেছে যে ঝন্ডু কনস্ট্রাকশনের কাছে তাদের কিছু দাবি রয়েছে, যা পূরণ না করায় দুটি ট্রাক সহ তাদের আটক করা হয়েছে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা ট্রাক চালক দুজনকে ঝন্ডু কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করার কথাও জানিয়েছে। তাদের কথায় দুজন চালক পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে গোটা বিষয়টি তুলে ধরে শীঘ্রই ঝন্ডু কনস্ট্রাকশন ও কেজিএন ট্রান্সপোর্টের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানান, কিন্তু তারপরেও চালকদের খোঁজ মেলেনি। তাই ট্রাক চালকরা ঐক্যবদ্ধ হয়ে দুই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রবিবার ধলাইয়ের কাঁঠাল পয়েন্ট সংলগ্ন এলাকায় থাকা ঝন্ডু কনস্ট্রাকশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দুষ্কৃতিকারীদের কবল থেকে চালক দুজনকে অতি সত্বর উদ্ধার করার দাবি জানিয়েছেন। তারিখ যখন ওরা মাল খালি করিয়া আসার সময় ওদের গাড়িটা কিছু দুষ্কৃতীরা, যা ওরা বলেছে এনএসসিয়ান কে বলে ওরা নাম প্রকাশ করেছে, ওরা তোমাদের যে জন্ডু কোম্পানি, এই কোম্পানিতে আমাদের একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা না পাওয়ার কারণে তোমাদের গাড়ি দুইটা আমরা আটকে রেখেছি এবং তোমরা দুইজন ড্রাইভারকে আটকে রেখেছি। আর ড্রাইভারের নাম একজন হলো রিজুল হক লস্কর, বাড়ি হলো গঙ্গানগর পার্ট 4, আর একজনের নাম হলো নাসিরুদ্দিন,
বাসা হলো জিরিঘাট লক্ষ্মীনগর জিপি রিজার্ভের। তখন 6 তারিখ বিকালে যখন ওদেরকে অপহরণ করা হয়েছে তখন ওরা পরিবারের সাথে যোগাযোগ করছে যে এরকম আমাদের যে ট্রান্সপোর্ট কেজিএন ট্রান্সপোর্ট থেকে আমরা লোড নিয়েছিলাম কাবুগঞ্জ থেকে, যে আমাদেরকে যে লোড দিয়েছিল ওনার নাম হলো প্রীতম। আমাদের গাড়ি দুইটা কোম্পানির গাড়ি বলে আমাদেরকে এইরকম এনএসিয়ান কে বলে একটা পার্টি আমাদেরকে আটকিয়ে রেখেছে, তোমরা কোম্পানির সাথে এবং ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করো। তখন পরিবারের লোক ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করলো। গত 8 তারিখে সব এই দুই পরিবারের লোক এখানে আসছিল এবং সাথে ট্রান্সপোর্টারও ছিল, অটোরিটি যারা। তখন তারা বলেছিল ঠিক আছে আমাদেরকে 2 দিন সময় দাও, 2 দিনের ভিতরে আমরা তোমাদের মানুষ বের করে দেবো। আজকে হলো 12 তারিখ, এখন পর্যন্ত আমাদের ড্রাইভারের কোনো খোঁজ নাই। যে আমাদের ডিমান্ড হলো যে সেই কোম্পানির কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, যখন পর্যন্ত আমাদের দুই ড্রাইভারকে ছাড়া হবে না তখন পর্যন্ত আমরা এখানে থাকবো। যদি দরকার হয় মণিপুরে এনএইচ রোড বন্ধ করা লাগে, আরো কিছু করা লাগে আমরা করব। জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে কাছাড়ে জেলা সড়ক সুরক্ষা কমিটির উদ্যোগে জেলা পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় রবিবার দুপুর 12টা থেকে পয়লাপুর রাজীব ভবনে গাড়ি চালকদের মধ্যে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। হরিনগর প্রাইমারি হেলথ সেন্টারের চিকিৎসক শরীফুল হক শতাধিক চালকের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন। তাকে সহযোগিতা করেন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক তথা স্বাস্থ্যকর্মী দিলু দাস ও সুরজ কৈরি। এছাড়াও জেলা পরিবহন অফিসার রমেশ শ্যাম, লক্ষ্মীপুর ক্রুইজার মালিক সংস্থার সাধারণ সম্পাদক রাজারাম কৈরি, কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সভাপতি প্রদীপ দে, জেলা পরিবহন বিভাগের পার্থসারথী তরঙ্গ হজং, বলবীর সিং, পল্লব নাথ, রাজা ঘোষ, প্রদীপ ঘোষ, অনিরুদ্ধ মারমাঝা প্রমুখ উপস্থিত থেকে সড়ক সুরক্ষা সচেতনতা অভিযানের জন্য সকলকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আবেদন জানান। জেলা পরিবহন বিভাগের পক্ষ থেকে এদিন অটোরিকশা ও সাইকেলের জন্য রেডিয়াম স্টিকার প্রদান করা হয় যাতে রাতের অন্ধকারে অন্য চালকদের দেখতে সুবিধা হয়। এছাড়াও রাস্তায় চালক ও আরোহীদের ট্রাফিক নিয়ম মেনে চলতে প্রচারপত্র বিতরণ করা হয়। এটা শুরু হয়েছে আমার রাষ্ট্রীয় পথ সুরক্ষা মান্থর জন্য আমি আই টেস্টিং ক্যাম্প সারা কনস্টিটুয়েন্সি করতে আছে। আমি করতে আছে উদ্দেশ্য হইল ড্রাইভারগুলো যাতে চোখটা টেস্টিং করিয়া যাতে দুর্ঘটনা না হয় এই জন্য করতে আছে। এই জন্য আমি সবাই ড্রাইভারকে আমি বলছি এখানে আসো, আমার এখানে টেস্টিং হয়েছে, আমার ডাক্তার সাহেব আছে, ফ্রি মেডিসিন দিতে আছে। যদি বেশি করে গুরুত্ব যদি ওষুধটা হয় আমার ডাক্তার সাহেব এটা রেফার করে দেবো মেডিকেলে, ফ্রি অফ কস্টে আপনাদের অপারেশন ক্যাটারাক্ট অপারেশন হবে। এই জন্য আসুন আমি সবাই মিলিয়ে আপনার চকুটা ভালো মতো রাখিয়া গাড়ি ভালো মতো চালান, থেকে বলি আমি ধন্যবাদ। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিহারা বাজারে নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এবং সৎসঙ্গ কেন্দ্র বিহারার ব্যবস্থাপনায় গত শুক্রবার বিনামূল্যে নিউরো চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রোগী দেখেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক ডক্টর সম্বুদ্ধ ধর। এদিন 185 জন রোগীকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয় এবং ইইজি এনসিবি পরীক্ষা করা হয়। এদিন চিকিৎসক সঙ্গে ছিলেন মার্কেটিং এক্সিকিউটিভ বিশুদেব, ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট সমরজিৎ মোদক, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট সোম দুবে, রুথি রাংচল, মুজাহিদুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট নিরঞ্জন দাস। সৎসঙ্গ বিহারা কেন্দ্রের পক্ষ থেকে সহযোগিতায় ছিলেন রবীন্দ্র নারায়ণ আচার্য, বিপ্লব কর চৌধুরী, রমাকান্ত দাস, রজত দাস, রাহুল শুক্লবৈদ্য প্রমুখ। আমাদের তরফ থেকে আমরা প্রায়ই ক্যাম্প করি, বিভিন্ন জায়গায় প্রতিটা ডিস্ট্রিক্টে ক্যাম্প করি, মাসে 2টো ক্যাম্প করার চেষ্টা করি। আচ্ছা, অনেক সময় ফান্ডের অভাবে করতে পারি না, তো ওখানে আমরা ওষুধও চেষ্টা করি যতটুকু পারি বিতরণ করার। আর আমরা এই নার্ভের যে টেস্ট হয় ইজি এনসিবি এগুলো ফ্রিতে করি। আর এখন কালাইনটা বাকি ছিল, এই অঞ্চলে আমরা আসা হয়নি আগে, তো এখন এসছি। আশা করি ভবিষ্যতে আবার আসবো এবং অনেক পেশেন্ট দেখলাম, কিছু 4-5 জন আমার পুরোনো পেশেন্টও আসলো এখানে দেখাতে। আচ্ছা, তো বেশ ভালোই লাগলো। তো স্যার আজকে কতজন রোগীকে আপনি দেখলেন? মানে প্রায় 100 জন হবে টোটাল সব মিলিয়ে। তো অঞ্চলটা আপনার কাছে কি কেমন লাগলো যে এখানে মানে লোকের চিকিৎসার জন্য অনেকেই ভুগছে, সেটা আপনি ভাবতে পারেন? হ্যাঁ, এখান থেকে বিহার অঞ্চল থেকে আমার কাছে অনেক পেশেন্ট ওপিডিতে দেখাতে এসছে এবং অনেক অপারেশনও করিয়েছে। আচ্ছা, অনেক মানুষকে আমি অপারেশনও করেছি, সে মেডিকেলেই হোক আর বাইরেই হোক, কিন্তু অনেকজন অপারেশনও হয়েছে। তো এখানে অনেকদিনই আসলে পরিকল্পনা ছিল,
এই জন্য ধন্যবাদ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হাইলাকান্দি বাইপাসে দুটি বাহকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 3। শনিবার রাত আনুমানিক 10 ঘটিকার সময় হাইলাকান্দি শহর সংলগ্ন চৌরঙ্গি বাইপাসে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইকে থাকা 4 জন যুবক মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লে সঙ্গে সঙ্গে একজনের মৃত্যু হয় এবং বাকি 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়, তবে বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী ও রাইটার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে 62 নং দুধপাতিল এলপি স্কুলে আজ এক চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরে মোট 110 জন রোগীদের চক্ষু পরীক্ষা করে 34 জনের ছানি শনাক্ত করেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মৃণাল জি থাঙ্গান ও অপটোমেট্রিস্ট রাকেশ ত্রিপুরা। এখানে প্রয়োজন মতো রোগীদের বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়। এই সকল রোগীদের আগামী সপ্তাহে ভিন্ন ভিন্ন তারিখে শিলচর শিলংপট্টিতে অবস্থিত চৌধুরী চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে বলে জানান ক্যাম্প ইনচার্জ প্রিয়ম চৌধুরী। ক্যাম্পটির আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে ইয়াসি ছোট দুধপাতির জিপি কমিটি। এই শিবির ইয়াসের পক্ষে উপস্থিত ছিলেন মনোজ কালোয়ার, গণেশ মণ্ডল, বিলাল উদ্দিন খান, লালু রবিদাস, টিঙ্কু রবিদাস, শিবুদি বিশ্বাস, সুগ্রীম রবিদাস, আহাদ হোসেন বরভুইয়া, হীরালাল রবিদাস, এমআর লস্কর, দীপ দাস ও ফাগুন রুহি দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী বিজয় দাস, লালবাবু দাস ও স্কুলের শিক্ষক অনুপম গিরি মহাশয়। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউয়ের ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন তাহের হক লস্কর ও সাথে ছিলেন বন্দিতা ত্রিবেদী রায়, সঞ্জীব রায় ও সন্দীপ শীল প্রমুখ। প্রথমেই আমি 61তম স্বামীজির জন্মবার্ষিকীতে উনাকে বিনম্র শ্রদ্ধা জানাই। তো আজ আমরা এসেছি ছোট দুধপাতিল 62 নম্বর এমবি স্কুলে। তো এখন পর্যন্ত আমরা প্রায় 110 জন পেশেন্টকে দেখা হয়ে গেছে। তাদের মধ্যে 33 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে। তো যাদেরকে আমরা বিভিন্ন তারিখে আমরা অপারেশনের ডেট দিয়েছি, তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। তো আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ থেকে সোশিয়াল ইভিলস ইয়াসি ছোট দুধপাতিল জিপি কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ক্যাম্প অর্গানাইজ করার জন্য। আমরা লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে চেষ্টায় থাকি যে সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছে যাতে আমাদের চোখটা ভালো করতে পারি, সেই অনুযায়ী আজকে আমরা ছোট দুধপাতিল উপস্থিত হয়েছি এবং আমরা আজকের এই আয়োজনটাতে যৌথ প্রয়াস আমরা করেছি লায়ন্স ভ্যালি ভিউ তথা প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট। আজকে আমরা সফল হয়েছে এবং সক্রিয়ভাবে সৌজন্যে আমাদেরকে সহযোগিতা করেছে ইয়াসি ছোট উৎপাদন জিপি কমিটি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি এইভাবে যৌথ প্রচেষ্টা আমাদের কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে থাকবে, যাতে আমরা সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছতে পারি এবং সবাই চোখ যাতে সুন্দর করতে পারি, যাতে ওরা আমাদের পৃথিবীটা ভালো করে দেখতে পারে। সোনাই শহীদপুর তৃতীয় খণ্ডের বড়বোধ গ্রামের সুরমানিয়া বালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 8টা থেকে বিকেল 5 ঘটিকা পর্যন্ত চলে অনুষ্ঠানের মধ্যে ছিল গজল, কিরাত, কুরআন খতম, নাতে রাসূল সহ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা সারিমুল হক। বিকেলে শিউনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আফজল হোসেন লস্কর ও মাদ্রাসা পরিচালন কমিটির সদস্য তাজউদ্দিন মজুমদার। তারা জানান, জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রদায়ের মানুষ এই মাদ্রাসার উন্নয়নে সাহায্য সহযোগিতা করে থাকেন। সকাল 8 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত ওয়াজ মাহফিল, আজকে দীর্ঘ 12 বছর থেকে ওয়াজ মাহফিল চলেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি উস্তাদুল উলামা আলহাজ আল্লামা শাহ সুফি হযরত মাওলানা সারিমুল হক সাহেব হাজিরাঙ্গাদি বাস স্ট্যান্ডের বয়ান বর্তমানে চলের প্রধান অতিথি। এর আগেও আপনার সম্মানিত অতিথি সভাপতি সাহেব আসলা উস্তাদুল উলামা মক্কাদস আলী সাহেব, এরপরে আপনার মাওলানা সম্মানিত অতিথি শরফুদ্দিন সাকাফি সাহেব, বিভিন্ন উলামায়ে কেরাম হলে দিন সম্পর্ক বয়ান রাখছেন। কিলা সুন্দরভাবে চলা হইতো, কিলা মানবতা হইতো, কিলা মহব্বতে চলা হইতো, কিলা সমাজ লইয়ে সুন্দর করা হইতো। এখন বর্তমানে আমার সামাজিক বাইরের সামনে আমি বয়ান রাখি আর যে আমরা এখানে আজকে সুন্দর হয়েছে, কোনো জাত অসুবিধা হয়েছে না। ছেলে মেয়ে আপনার প্রত্যেক ধর্ম বিধর্ম প্রত্যেকের লগে আমরা সুযোগ সহযোগিতা আছে, সবার লগে
আপনার চলের ওয়াজ নসিহত চলের এবং মায়া মহব্বত একতা আমরা সবার আছে, কোনো জাত অসুবিধা আপনার কিছু নাই। আমার মনে দাদা এই মাদ্রাসার জড়িত এই আমার আজি সাহেব হইয়া ডাক লাগা, এই নজিবুর সাহেব এই নইলে ডাক লাগা প্রেসিডেন্ট আপনার এরারে লইয়া ওদিকে যখন আমরা ছোট ছোট বাচ্চাই হল আছেন, মুরব্বী হল আছেন, বিভিন্ন জায়গার মানুষ হল লইয়া ওয়াজ নসিহত প্রত্যেক বছর আল্লাহ হজরত সুরমানিয়া বালিকা মাদ্রাসার মধ্যে হয়, বিভিন্ন জায়গার মানুষ হল হয়। নন্দপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলে অ্যানুয়াল ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ ডায়েটের প্রিন্সিপাল মহুল চৌধুরী, ডক্টর সাদ্দাম হোসেন, শিক্ষক ইমাদুল হোসেন, শিক্ষিকা অলকা দাস, অত্র স্কুলের প্রিন্সিপাল আব্দুল হান্নান ও মনসুর আহমেদ, নজরুল ইসলাম, দীপক দে, বিকল্প দাস, রাহুল দাস, সোনালী দাস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতি বছর 2022 থেকে 23 ইংরেজিতে 6 জন প্রথম বিভাগে, দ্বিতীয় বিভাগের 26 জন, একজন তৃতীয় বিভাগ, 6 জন শিক্ষার্থীকে সরকারের পক্ষ থেকে বাণীকান্ত কাকুতি আবাদ স্কুটি পেতে সক্ষম হয়। সেকেন্ডারি হাই স্কুলের উদ্যোগে যে অ্যানুয়াল ফেস্টিভ্যালের ব্যবস্থা করা হয়েছে, তার মাধ্যমে আজকে যে অত্র এলাকা আমাদের একটা গ্রাম্য এলাকায় যেভাবে ছাত্রছাত্রীরা মেধার ভিত্তিতে যেগুলা তারা মানে আজকে সরকার থেকে শুনতে পেয়েছি, তারা নাকি স্কুটিও সংগ্রহ আসতেছে স্কুলে এবং বিভিন্ন কালচার প্রোগ্রাম গতকালকে থেকে শুনতে পাইতেছি, খুবই আনন্দ লাগে। তারা যে সময় দনরান্যে গানটা বা জাতীয় সঙ্গীত বা মর্নিং অ্যাসেম্বলি আমি তো নিকটে আছি, আমি শুনতে পাই, খুবই ভালো লাগে। তাদের সাধারণ জ্ঞান যে সময় স্যার শিক্ষক মশাইরা দিদিমণিরা তাদেরকে উৎসাহিত করান, সবটি শুনতে পাই, খুবই আনন্দ লাগে। অত্যন্ত গ্রাম্য এলাকায় যে এরকম একটা প্রতিষ্ঠান গড়িয়ে উঠছে ছাত্রছাত্রীদের, আমি বলবো যে তোমরা আজকে যারা মানে যেসব মার্ক পেয়েছে বা স্কুটি পেয়েছে বা যেগুলো লেটার মার্ক পেয়েছে, তাদের চাইতেও তোমরা যাতে আরও ঊর্ধ্ব গতিতে তোমরা কাজ চালিয়ে যাও, যাতে সময় নষ্ট না করো, মোবাইলের দিকে বাজে সময় নষ্ট না করে তোমরা অন্তত সকালে মর্নিংয়ে উঠে তোমরা পাথর ভ্রমণ করে যোগা করে এরপরে পড়ার দিকে তোমরা সবসময় নজর দিবে। তখন কি হবে, তোমাদের যে বাস্তব যে স্বপ্ন দেখার চেষ্টা সেটা তোমাদের সার্থক হবে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়। তাই তোমরা আজকে এখান থেকে আজকে যারা মঞ্চে বিভিন্ন পদে চাকরিজীবী আছেন, বিভিন্ন ডায়াসের স্যার এসে গেলেন, আমার এবাদুল স্যার আছেন এবং আমার পত্র স্কুলের প্রিন্সিপাল স্যার আছেন এবং আমার সাদ্দাম হোসেন ডাক্তার ভাই আছে, অলকা ম্যাডাম আছে, আমার হিন্দি শিক্ষক ইসাক আলী স্যার পাশ হয়ে আছেন এবং আমার অবসরপ্রাপ্ত ফখরুদ্দিন স্যার আছেন। বরখোলা সমষ্টির ডলু চা বাগান পুরান বাংলায় শান্তি কলোনির বাসিন্দা অনামিকা মুন্ডার ঘরে বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলার বরখোলা প্রখণ্ডের ডলুর ব্যবস্থাপনায় শান্তি কামনায় রাম মন্দিরের উদ্বোধন করা হয়। বিগত 2021 সালে অনামিকা মুন্ডার গৃহে একটি রাম মন্দিরের শিলান্যাস করা হয়। এই গৃহে আজ বিশ্ব শান্তি কামনায় 11 ও 12 জানুয়ারি ভগবত পাঠ করা হয়েছিল ও যজ্ঞ করে এই মন্দিরের উদ্বোধন করা হয়। हृष्ट पुष्ट को अति तन छीना तन छीन कहु अति पीन पावन कोई पावन गति धरे भूषण कराल कपाल कर सब सज सोणित तन धरे तन पान सुवर त्रिकाल मुख गण पेश गणित को गणे उजी समेत पिशाच जोगी। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। জাতীয় যুব দিবস সাড়ম্বরে বিবেকানন্দের 163তম জন্মদিন উদযাপন। দুই ট্রাক চালক অপহরণ কাণ্ডের প্রতিবাদ, ধলাইয়ের কাঠালে বিক্ষোভ প্রদর্শন। জাতীয় সড়ক সুরক্ষা মাসে বিভিন্ন কর্মসূচি, বয়লাপুলে চক্ষু পরীক্ষা শিবির।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।